হুম, সালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, একজন ফ্রিল্যান্সার। আমি কাজ করি গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এসইও নিয়ে। এর পাশাপাশি গ্রাফিক ডিজাইনের টি শার্ট নিয়ে কাজ করি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি এক্সিলেন্ট ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। তো বর্তমানে কথাটা হচ্ছে যে এই তিনটা কাজ, এই তিনটা স্কিল কেউ যদি, একই ব্যক্তি যদি জানা থাকে, এই তিনটা স্কিল বায়ার হাতছাড়া হবে না। অন্য কারো কাছে বায়ার তার অর্ডার অন্য, যেমন গ্রাফিক ডিজাইনের একটা ডিজাইন করতে গিয়ে গ্রাফিক্স ডিজাইনার কাছে আর নিবে না। আপনার কাছে, আপনি যদি জানেন তো আপনার কাছেই তার অর্ডারটা দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে যে এই তিনটে কাজ একটু জানলে একটু ভালো। তো আমি এখন আর কথা না বাড়িয়ে, ভিডিওটি লং হয়ে যাব, কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসব। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসি। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আসার পর প্রথমে আমি যে কাজটি করে নিব সেই কাজটি হচ্ছে পেজে যাব। পেজে যাওয়ার পর এখান থেকে আমি এই যে অতিরিক্ত পেজগুলি ডিলিট, মপ টু টাস্ক করে দিব। আর যারা নতুন রয়েছেন, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন, যারা নতুন রয়েছেন, সুতরাং তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও এটি। তারপর এখন আমি যাব প্লাগইনে যাব। অতিরিক্ত প্লাগইন রয়েছে, এগুলি আমরা ডিলিট করে দিব। মানে আমি আমাদের যে পেজটা রয়েছে এটা ডিলিট করে দিলে আমাদের প্লাগইনটি ইনস্টল হওয়ার পর একটু দ্রুত কাজ করবে, স্পিডটা একটু বাড়বে। অ্যাপ্লাই দিয়ে দেই। অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পর ডিলিট হয়ে গেল। তারপর আমি যাব সিটিং থেকে পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কে যাওয়ার পর এখানে আমি পুশ নেম করে দিব। এখানে না থাকলে পুশ নেম করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো এখন আমার হয়ে গেল। তারপর একটু জেনারেল একটু কাজ রয়েছে। এখানে মাই ব্লগ, এখান থেকে মাই ব্লগ যদি না লিখে, যদি লিখি যে যদি আমি লিখি আমার নাম এখানে দিয়ে দিই, যদি এখানে লিখি যে ই কমার্স, অথবা আপনার শপের নাম দিতে পারেন এখানে, হ্যাঁ দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব এই কাজটি হচ্ছে একটি থিম ইনস্টল করব। যে থিমটি হচ্ছে শপিং কার্ট। তো আমরা এখানে থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর আমরা অ্যাড নিউতে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ করব শপিং কার্ট। এখানে লিখবো, এখানে আছে, তো ধরুন এই যে শপিং কার্ট দিলাম। দেওয়ার পর শপিং লেখার পরে আমরা শপিং কার্ট থিমটি আমাদের সামনে এসে যাবে। শুধু শপিং কার্ট দেখি আমাদের শপিং কার্ট থিমটা কোথায় রয়েছে। এই যে শপিং কার্ট, শুধু সবগুলি থিম একই। তবে আমি আমার পছন্দ মতো আমি এটা শপিং কার্ট থিমটা ইনস্টল করে নিলাম। তারপর অ্যাক্টিভ করব। তো বন্ধুরা, এখন আমাদের এই কার্ডটি অ্যাক্টিভ, এই থিমটি অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পর এখন আমরা ভিজিটে যাচ্ছি। আমরা যদি এখানে যাই, বা অথবা এখান থেকে যেতে পারি। যদি আমরা ভিজিট সাইটটি আমরা যদি ভিজিট করে দেখি আমাদের সাইটে কী অবস্থা রয়েছে, এরকম। তো যাওয়ার পর আবার আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমরা
কি করব, এখান থেকে আমরা একটু পর প্লাগ ইন ইনস্টল দিব। এখান থেকে যে রিকমেন্ডেড আমাদেরকে আদেশ করছে যে উপদেশ দিয়েছে যে একটা প্লাগ ইন ইনস্টল করার জন্য প্রয়োজনীয় প্লাগ ইন, এখান থেকে আমরা প্লাগ ইনগুলি ইনস্টল করে নেই। এই প্লাগ ইনগুলি আমাদেরকে ইনস্টল করতে হবে। সবগুলি সিলেক্ট করে এখান থেকে ইনস্টল ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব। তো প্লাগ ইনটি ইনস্টল হতে একটু সময় নেবে বন্ধুরা, তার সাথেই থাকুন। তো একটু ওয়েট করতেই হবে। যা হোক, ইনস্টল নিতে একটু সময় নিচ্ছে, যেহেতু মনে হচ্ছে যে নেটওয়ার্কিং একটু প্রবলেম হচ্ছে। তো যাক, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এখানে আমরা এগুলিকে কি করে দিব, ইনস্টল লাগবে না। এখানে আমরা আরেকটা কাজ করব, এখানে যাব ইনস্টল প্লাগইনে যাব। ইনস্টল প্লাগইনে যাওয়ার পর এখান থেকে সবগুলি প্লাগইন আমরা অ্যাক্টিভ করে দিব। এই যে অ্যাক্টিভ না করে দিলে কোনো কাজ করবে না। তো এখন অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, সবগুলি প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেল। তো ইয়াস, এই যে দেখুন, যে আমরা দেখতে পাই সবগুলি প্লাগইন এখানে তো বন্ধুরা ওইখানে যাব না, সেটআপ বা কমার্স ওইখানে যাব না। আমরা একটু ব্যাকে আসতে হবে। যে আমরা একটু ব্যাকে আসলাম, তো ড্যাশবোর্ডে আবার যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন আমরা যেগুলো ইনস্টল করছি এখানে রয়েছে, কমার্স এসে গেছে। তারপর আমরা একটি কাজ করব। কি কাজ করব? কাজটা হচ্ছে এখান থেকে ডাউনলোড ডেমো ইম্পোর্ট। আমরা যে ওয়েলকাম শপিং কার্ট থিম একটা ইনস্টল করেছি, এর জন্য আরেকটি প্লাগইন লাগবে, শপিং কার্ট প্লাগইনটা লাগবে। যেহেতু আমরা এগুলি ফ্রি দেখাচ্ছি, তাহলে ফ্রিগুলি নিচ্ছি। প্রো ভার্সন রয়েছে, আপনার ইচ্ছা করলে প্রো ভার্সন দিয়ে কাজ করতে পারবেন। তো প্রো ভার্সন এবং ফ্রি ভার্সন একই কাজ। তো বন্ধুরা এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেই। ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করছি। তো বন্ধুরা প্লাগইনটা ডাউনলোড হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর প্লাগইনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, আবার প্লাগইনে যাব। প্লাগইনে যাব, অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এই যে চুজ ফাইলে যাব। তো দেখুন এখান থেকে আমাদের প্লাগইনটা ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে এরপর এখানে ইনস্টল করে দিব।
ইনস্টল হচ্ছে, তো একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, তাই সাথেই থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আগেই বলেছি এই মুহূর্তে একটু সার্ভারের প্রবলেম দেখাচ্ছে, মানে নেটওয়ার্কিং প্রবলেম দেখাচ্ছে, তাই একটু লেট হচ্ছে প্লাগইনটা ইনস্টল নিতে। তো যা হোক, আমাদের সাথেই থাকুন। তো আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব। এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের সামনে ফিচারটি আসবে, অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাক্টিভ হওয়ার পর বন্ধুরা, তা আমরা আমাদের সাইটটি একটু ভিজিট করি, দেখি। তো আগের মতোই রয়ে গেছে, তো এখানে আসে নাই। তো আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমরা একটা কাজ করব। অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইম্পোর্ট ডাটা, এখানে যাব। এখানে একটু কাজ করতে হবে। এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইম্পোর্ট ডাটাতে যাব। ইম্পোর্ট ডাটাতে গিয়ে ইম্পোর্ট ডাটা করে দিব। যে এসে গেছে আমাদের সামনে। তো এখান থেকে আমরা এখানেও ইনপুট ডাটা করতে হবে, নতুবা আমরা আমাদের সার্ভারে যাবে না, আমাদের ইউআরএলে এটা ঢুকবে না। এখান থেকে আমরা আমাদের এখানেও ইনপুট ডাটা করতে হবে। সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ টু ইম্পোর্ট, এখানে কাজ কন্টিনিউ টু ইম্পোর্টে ক্লিক করলাম। করার পর এখন ইম্পোর্টিং কন্টেন্ট হচ্ছে, এখানে একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করছি, আমার সাথেই থাকেন। তো ভিউয়ার্স, তো বলে রাখি যে আসলে এই ই কমার্স সাইটটা যদি আপনি ডেভেলপ করতে জানেন, তো সকল সাইট আপনি করতে পারবেন, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। তবে বিভিন্ন থিমের বিভিন্ন একটু ফাংশন এদিক সেদিক হয়, তবে কোনো সমস্যাই হবে না, আশা করি উপকৃত হবেন। তো ইনশাল্লাহ ইম্পোর্ট হয়ে গেল। এখানে আমরা ভিজিট সাইটে চলে গেলাম। এই যে দেখুন, আমাদের সাইটে চলে আসলাম। এখন আমাদের সাইটটি এরকম হবে। তো আমরা এরকম একটি সাইট, এই সাইটটিকে আমরা ডিজাইন করব এবং ডেভেলপ করব। অনেক কাজ রয়েছে। যে আপনি যদি এরকম একটি সাইটের মতো ডিজাইন এবং ডেভেলপ করতে পারেন বা এডিটিং করতে পারেন, তাহলে কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনার সকল ই কমার্স সাইটই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো এর জন্য যে কাজটি করতে হবে, তবে ভিউয়ার্স আমি এর আগে আরেকটু কাজ করে নেই। কাজটি হচ্ছে ডেভেলপ করার আগে, সর্বশেষ কাজটি কাস্টমাইজ করার আগে আমি একটি কাজ করব। কাজটি হচ্ছে, আমি প্রথমে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে কমার্সটি আমি একটু সেটিং করব। কমার্স, এই যে এখান থেকে কমার্সে যাব। কমার্স থেকে সেটিং করব। এখানে অনেকটি কাজ রয়েছে। তো কমার্স থেকে আমরা সেটিং করব। দেখি কমার্স সেটিংয়ে কি কি কাজ রয়েছে, এগুলি করতে হবে, নতুবা ই কমার্স ওয়েবসাইটের কোনো মূল্য থাকবে না।
আর কমার্স প্লাগইনটা হচ্ছে সবচেয়ে খুবই জনপ্রিয় ই কমার্সের জন্য। তো আসুন, আপনি যে ই কমার্স সাইট কাজ করবেন, এখন আপনার সব কোথায়, আপনি অ্যাড্রেস সব কিছু এখানে দিবেন। দেওয়ার পর এই যে এখান থেকে সিলেক্ট করে ডিসমিস করে দিলাম, আমার দরকার নাই। এই যে আসুন, তো এখানে আমি আমার অ্যাড্রেসগুলি দিয়ে দিলাম, আমার অ্যাড্রেসগুলি সবগুলি এখানে দিয়ে দিলাম। তারপরে সেলিং লোকেশন আপনি যার আপনার ঠিকানা মতে বা ক্লায়েন্টের বায়ারের প্রয়োজন মতো অ্যাড্রেসগুলো এখানে আপনি লিখে দিবেন। তো এখানে আমি কি করব, যেহেতু বাংলাদেশের অ্যাড্রেস দিলাম, তো আমি বাংলাদেশ দিব। এখান থেকে ধরুন যাচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, নিচে এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ধরুন বাংলাদেশ দিলাম। ধরুন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এই যে এখানে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তো এখানে কথা হচ্ছে যে সেলিং লোকেশন যাবেন। এখানে আপনি দেখবেন সেল টু অল কান্ট্রি। আপনি যদি আপনার বায়ার যদি বলে যে সব দেশে তার সেল হবে, তার প্রোডাক্টটা সেল হবে, তাহলে সেল টু অল কান্ট্রি দিতে পারেন। অথবা আপনার বায়ার যদি বলে যে আপনার কিছু কিছু দেশ বাদ যাবে, তাহলে এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখানে কোন কোন দেশ বাদ রাখা হবে এখানে সিলেক্ট করে দিবেন। যেমন যদি বলে যে অস্ট্রেলিয়া, তারপর যদি বলে দেশ, এরকম ভাবে আপনি যতটা ইচ্ছা ততটা দেশ ক্লায়েন্টের চাহিদা মতো অথবা আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আমি রাখছি না, এটা ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি। আপনি যদি মনে করেন যে শুধু আপনি মাত্র অল্প কয়টা কান্ট্রিতে সেল করবেন আপনার প্রোডাক্ট, তাহলে সেল টু স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো এখানে আগের মতোই আপনি স্পেসিফিক যত যে কান্ট্রিতে সিলেক্ট করতে চান এইভাবে আপনি দিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করার পর আসবে এইভাবে, আপনি এখানে আবার একটা ক্লিক করার পর আসবে, এই যে এরকম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রি না, সেল টু অল কান্ট্রিজ এক্সপোর্টার, সকল কান্ট্রি রাখছি। তারপরে সেল টু অল কান্ট্রিজ এক্সপোর্ট, এগুলো বাদ। হ্যাঁ, তারপরে শপিং লোকেশন হ্যাঁ এটা গেল। তারপর হইলো ডিফল্ট কাস্টমার ডিফল্ট কাস্টমার সব কান্ট্রি রিজন, এটা আপনি রাখতে পারেন। এটা ডিফল্ট কাস্টমার লোকেশন, এখানে আপনি সব বা কান্ট্রি রিজন কোথায় আছে এটা দিয়ে দিবেন। তো এটাই থাক, এখানে এটাই রাখছি আমি। তারপর ইনেবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশন। আপনি যদি কিছু আপনার প্রোডাক্টের যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তাহলে এটাকে ওকে করে দিবেন। আর যদি এরকম প্রোডাক্ট আপনি সেল করেন যে ট্যাক্স দিতে হয় না, তাহলে এগুলি এখান থেকে উঠাই দিবেন। তো আমি ট্যাক্স রেখে দিয়ে দিলাম, তো সমস্যা নাই। ইনেবল কুপন কোড, তো ইনেবল দ্য ইউজ অফ কুপন কোড, তো এটা আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন, যেহেতু কুপন ক্যান বি অ্যাপ্লাইড ফ্রম দ্য কার্ড এন্ড দ্য চেকআউট পেজ। তা এটা হচ্ছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্সলি, এটা টিক মার্ক দিবেন না, এটা টিক মার্ক দিলে একটু সমস্যাই হবে, ক্রেতার বরং লস হবে। তো তারপর কারেন্সি কুপন, এখানে আসুন। কারেন্সি কুপন হচ্ছে আপনি যদি এখানে ডলার দেন, ডলার দিতে বাংলাদেশ টাকা দিলে তা বাংলাদেশ টাকা দিতে পারবেন। এখানে যে কোনো ইচ্ছা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যা হোক, তারপরে হচ্ছে কারেন্ট পজিশন লেফট, তা হচ্ছে 1000 সেপারেট কমা
তারপর ডেসিমাল সেপারেট, ফুল স্টপ, তারপর হচ্ছে নাম্বার অফ ডেসিমাল, মানে নাম্বার অফ ডেসিমাল হচ্ছে দশমিকের পরে আপনি কয়টা সংখ্যা বসবে, 4টা বসাইতে পারবেন, 3টা বসাইতে পারবেন, 2টা বসাই, 1টা বসাই, আপনার ইচ্ছা। সর্বশেষ আপনি এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জ ক্লিক করে দেওয়ার পর আপনার তারপরে যাবেন প্রোডাক্টে, দেওয়ার পর আমরা যাব প্রোডাক্টের কি আসে দেখি। তো প্রোডাক্টের জেনারেলে আসছি আমরা, ইনভেন্টরি, ডাউনলোড প্রোডাক্ট, এপ্রুভেড ডাউনলোড, ডাইরেক্ট অ্যাডভান্স। তো এগুলি আমরা দেখব এখানে জেনারেল প্রোডাক্ট কি হয়েছে, শপের ঘরে এখানে শপই থাকবে, এখানে অনেক কিছু রয়েছে দেখুন, ক্লিক করে একটু দেখবেন, এখানে শপই থাকবে, বাই ডিফল্ট সব থাকুক। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, তো রিডাইরেক্ট টু, এখানে বলা হয় রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার দ্য সাকসেসফুল এডিশন, এটা টিকমার্ক দিলে হবে কি ডাইরেক্ট রিডাইরেক্টিং পেজে এসে যাবে। আপনারটা একটু সমস্যা হবে থাকে, এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই, এখানে ইনেবল এজেক্স এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তো বাই ডিফল্ট টিকমার্ক থাকুক এখানে। তারপরে প্লেস হোল্ডার ইমেজ, তো আপনি একটি ক্যাটাগরিতে কতটি ইমেজ রাখতে চাচ্ছেন, আপনি যদি মনে করেন ইমেজটি বড় করার জন্য 5টি দিবেন, 5টি ইমেজ রাখতে পারবেন, যদি করবেন 4টা দিবেন, 4টি ইমেজ রাখতে পারবেন। তো আমি এখানে 8টি ইমেজই রাখছি বাই ডিফল্ট। তো এখানে মেজারমেন্ট, পরিমাপটা, তো এত কোনো প্রোডাক্ট আছে গণনা করতে হয়, কোনো প্রোডাক্ট আছে কেজি, কোনো প্রোডাক্ট আছে লিটার বা তরল, এগুলি এখানে ওয়াইট করে দিবেন। যদি আপনি তরল প্রোডাক্ট, কোনো ক্লায়েন্ট যদি তরল প্রোডাক্ট করে সেল করতে চায়, তাহলে এখানে তরল দিয়ে দিবেন, যেমন এই যে ওজন, এই যে IBS এটা দিয়ে দিবেন, আর কেজি হলে কেজি দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে যেটা ইচ্ছা এটা আপনি নিতে পারেন। তারপরে ডাইমেনশন, ইউনিট, সেন্টিমিটার হলে সেন্টিমিটার দিবেন, মিলিমিটার হলে মিলিমিটার দিয়ে, ইঞ্চি হলে ইঞ্চি দিবেন। হ্যাঁ, এটাই। তারপর হচ্ছে রিভিউ, ইনেবল প্রোডাক্ট রিভিউ দিয়ে দিবেন, ক্যান অনলি লিভ দ্য ভেরিফাই ওনার, এটা তো টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রোডাক্ট রেটিং, ইনেবল টু স্টার্ট রেটিং অন রিভিউ, তো আপনার রিভিউ দেওয়ার জন্য ইমেল স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অনলি অপশনাল, এটা তো ওকে দিয়ে দিবেন। তারপর সেভ চেঞ্জে ক্লিক করুন। তাহলে সেভ চেঞ্জ ক্লিক আমরা জেনারেল দেখলাম। তারপর আমরা দেখব একটু ইনভেন্টরিতে কি রয়েছে। তো বন্ধুরা একটু ইরো দেখাচ্ছে, একটু সমস্যা দেখাচ্ছে, বুঝলেন। তো আমরা দেখি ইনভেন্টরির কাজগুলি কি কাজ কি সেটিং করতে হবে, ইনভেন্টরিতে কি কাজ সেটিং করতে হবে, এটা আমরা একটু দেখব। হ্যাঁ, ইনভেন্টরি একটি গুরুত্বপূর্ণ ই কমার্স ওয়েবসাইটের জন্য। এই যে দেখুন এখানে ইনেবল স্টক ম্যানেজমেন্ট, ইনভেন্টরিতে কতটা ইনেবল স্টক ম্যানেজমেন্ট, মানে স্টক ম্যানেজমেন্ট নিয়ে যত সব তথ্য এখানে দেওয়া আছে। হোল্ড স্টক মিনিট, তো ম্যানেজ স্টক ইনেবল থাকবে, এখানে দেওয়া বলছে যে হোল্ড স্টক মিনিট, আপনার এই স্টকে কতটা 60 মিনিট, আপনি এখানে বেশ 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 6 দিন আপনি একটা প্রোডাক্ট ক্রয় করছেন, আপনি যদি মনে করেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে, তো এখানে আপনি এত মিনিট দিয়ে দিবেন। আমি 80 মিনিট দিলাম, 80 মিনিট দিয়ে দিলাম, হইলো। তারপর নোটিফিকেশন, আপনার নোটিফিকেশন বার্তা দিবে। ইনেবল ল স্টক, যদি আপনার ল হয়ে থাকে এটাও ওকে, ঠিক আছে। ইনেবল আউট অফ দ্য স্টক, এখানে টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর কোথায় নোটিফিকেশন আসবে, একটা ইমেল দেওয়ার জন্য আপনি যদি যখন বাইরে কাজ করতে চান, তখন বাইরে থেকে আপনার একটি ইমেল, তার ভালো একটি ইমেল নিয়ে নেবেন, অথবা তাকে একটি ইমেল তৈরি করে দিবেন। তারপর হলো ল স্টক থ্রেশহোল্ড, আপনার কয়টা স্টক, সর্বোচ্চ কয়টা স্টক রাখা অবস্থায় আপনাকে নোটিফিকেশন দিবে। 2টা রাখতে পারবেন, 5টা রাখতে পারবেন, 4টা রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো। তো আমি 2টাই রাখলাম। তারপর আউট অফ দ্য স্টক থ্রেশহোল্ড, এখানে আপনি আউট অফ স্টক থ্রেশহোল্ড, এখানে
এখানে বলা হচ্ছে যে আউট অফ স্টক শেষ হয়ে যাওয়ার পর আপনার স্টকে মাল শেষ হয়ে যাওয়ার পর আপনাকে মেসেজ দিবে, বার্তা দিবে, এটার অর্থ জিরো, জিরো হয়ে গেলে বার্তা দিবে। আউট অফ স্টক ভিজিবিলি, তো এখানে আউট অফ যখন স্টক ভিজিবিলি এটা দেখাবে, আর যদি এখানে টিক মার দিয়ে দেন তাহলে হাইড হয়ে থাকবে, এটা দেখাবে না, দেখাবে না। তারপর হচ্ছে স্টক ডিসপ্লে ফরম্যাট, এখানে স্টক ডিসপ্লে ফরম্যাট হচ্ছে মানে অলওয়েজ শো কোয়ান্টিটি রিমিনিং ইন স্টক ইজি 12 ইন স্টক, 12টা পর্যন্ত স্টক সর্বোচ্চ দেখাতে পারো, আপনি 2 দিতে পারেন, 12 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা তো ডিফল্ট আমি এটাই রাখছি। তারপর হলো সেভ চেঞ্জে আমি ক্লিক করে সেভ করে দিলাম। কথা হচ্ছে যে এখানে সেভ চেঞ্জে ক্লিক না করলে এখানে সেভ না হলে তথ্য যাবে না। তারপরে হচ্ছে যে এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট, তো এমন কতগুলি প্রোডাক্ট রয়েছে যেগুলি ডাউনলোড করা হয়, যেমন সফটওয়্যার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ড্রাইভ, সিডি ড্রাইভ, এইগুলি সেইগুলি এখানে ডাউনলোড করা যায়। তো এখানে ডাউনলোডেবল ফুডস ডাউনলোডেবল দেখেন এখানে এক্স, তো রিডাইরেক্ট ডাউনলোড, তো আমি এগুলিতে না রেখে এখানে ফুডস ডাউনলোড রাখছি, এটাই থাকুক। অ্যালাউ ইউজ ইন রিডাইরেক্ট মোড ইনসোর্স, এটা অ্যাক্টিভ করা দরকার নেই। অ্যাক্সেস রিস্ট্রিক্টেড ডাউনলোড রিকোয়ার লগ ইন, এটাতে টিক মার দিয়ে দিবেন, যেহেতু ডাউনলোড করার আগে আপনি যদি মনে করেন যে আমার এখানে লগ ইন করে ডাউনলোড করে নিবে, তাহলে যেমন বিভিন্ন সফটওয়্যার কোম্পানি রয়েছে, থিম কোম্পানি রয়েছে, প্লাগ ইন কোম্পানি রয়েছে, তাদের জন্য এগুলো লাগতে পারে। ওপেন ইন ব্রাউজার, ওপেন ডাউনলোড ফাইল দ্য ব্রাউজার ইনস্টিড অফ দ্য সেভিং আইটেম ডিভাইস, তো এখানে ওকে করে দিবেন, সমস্যা নাই। এরপরে ফাইল নেম, append the unique string the file name or frequency, ওকে আছে, থাক, ডিফল্ট যেভাবে আছে এইভাবে থাক। তারপর সেভ চেঞ্জ ক্লিক করে দিচ্ছি। তারপর দেওয়ার পর এপ্রুভের ডাউনলোড ডাইরেকশন, এপ্রুভের ডাউনলোড ডাইরেকশন মানে হচ্ছে এই যে এখানে এপ্রুভ ডাউনলোড ডাইরেকশন, এখানে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের এটার অর্থ হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো ডাউনলোডেবল ফাইল রয়েছে এখানে আমরা অ্যাড করতে পারবো, এটাতে গিয়ে আমরা অ্যাড করতে পারবো। আমার কোম্পানির বিভিন্ন ড্রাইভ ট্যাব রয়েছে, ইউআরএল এখানে লিখে সেভ চেঞ্জ দিয়ে দিলে কাজ করে যাবে। এটা হচ্ছে এপ্রুভ ডাউনলোড ডাইরেক্টের কাজ, আর কিচ্ছু না। এখানে যত ইচ্ছা তত আপনি 100, 500, 700 যদি আপনার ফাইল এখানে সফটওয়্যার রেখে রাখেন, তো এখান থেকে পাবলিক ডাউনলোড করে নিতে পারবে। এটা শুধু হচ্ছে ডাউনলোডেবল ফাইলের জন্য, আর কিছু না। তারপর এটা গেল, আর অ্যাডভান্স কি আছে দেখুন, অ্যাডভান্সে তেমন বেশি কোনো কাজ নেই। ইনেবল টেবিল ইউসেস, যদি টেবিল ইউজ করতে হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। ডাইরেক্ট আপডেট, তো এখানে আমরা একটা টিকমার্ক দিয়ে দিই অ্যাডভান্সের জন্য। তারপর সেভ চেঞ্জ করে দেই, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, দেওয়ার ওকে হয়ে গেল। তারপর আমরা এখানে ট্যাক্সে যাব। ট্যাক্স তো এটা রয়েছে এখানে, ইয়েস আই উইল ইন্টার প্রাইস ইনক্লুড অফ ট্যাক্স, যদি কোনো প্রোডাক্টের সাথে, সব প্রোডাক্টের সাথে যদি আপনি ট্যাক্স দিতে হয় তাহলে দিতে হয়, এখানে ট্যাক্স দিয়ে দিবেন, এই এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ক্যালকুলেট ট্যাক্স বেস 1, কাস্টমার শপিং অ্যাড্রেস, ওকে। তারপর এখান থেকে এটাই থাকবে, অন্যটা দরকার নাই। বিলিং অ্যাড্রেস বা কাস্টমার বিলিং অ্যাড্রেস আমরা দিতে পারি। শপিং ট্যাক্স ক্লাস, জিরো রেট, রিডিউসের রেট, স্ট্যান্ডার্ড রেট, ইচ্ছা, আমাদের ইচ্ছা ওইটাই থাকবো। এরপর রাউন্ডিং দরকার নেই, রাউন্ড ট্যাক্স এগুলো দরকার নেই। তারপরে হচ্ছে জিরো আসছে এডিশনাল। তারপর দেখেন এক্সক্লুডিং ট্যাক্স, ডিসপ্লে প্রাইস ইন দ্য শপ, এক্সক্লুডিং ট্যাক্স বা ইনক্লুডিং ট্যাক্স। এক্সক্লুডিং ট্যাক্স হচ্ছে ট্যাক্স লাগবে না, ইনক্লুডিং ট্যাক্স যুক্ত হবে। তো আমরা এখানে এটাই রেখে দিলাম, এক্সক্লুডিং ট্যাক্স রেখে দিলাম। তারপরে হচ্ছে ডিসপ্লে প্রাইস ইন ডিউরিং কার্ট, এটাও এক্সক্লুডিং ট্যাক্স রেখে দিলাম। তারপর প্রাইস ডিসপ্লে সাফিক্স, এখানে ইয়েস করে দিলাম, ওকে। তারপর ডিসপ্লে ট্যাক্স টোটাল আইটেমেজ থাকবো, এখানে আছে সিঙ্গেল টোটাল না, আইটেমেজে থাকবো। তারপর সর্বশেষ এখান থেকে
সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জ ক্লিক করে দেওয়ার পর এবার আমরা আসি একটু শিপিং। বন্ধুরা ভিডিওটা অবশ্যই মনে হচ্ছে যে অনেকটা লং হয়ে যাচ্ছে, তারপর কিছু করার নেই, আমরা এই কাজটা একটু করে নেই। একটু যাচ্ছে এখানে শিপিং যাওয়ার পর দেখি কি কি কাজ করতে হবে। তো ই কমার্সের এই কাজগুলো আগে করে নিচ্ছি এই জন্য যে এই কমার্সের এই কাজ করে নিলে খুবই দরকার, ভালো হবে। নতুবা শিপিংয়ের বেচা কেনার কোনো নিউজ বার্তা কোনো কিছু অ্যাডমিনের কাছে যাবে না। তো এখান থেকে শিপিং জোনে থেকে অ্যাড শিপিং জোনে যাব আমরা। তো এখান থেকে অ্যাড শিপিং জোনে যাব, যাওয়ার পর এখানে আমরা লিখব, এখানে যদি আমরা লিখি কথার কথা আমাদের বায়ারের অনুসারে অথবা দুইটা কাজ করতে পারি। দুইটা কাজ হচ্ছে যে যদি লিখি ঢাকা, অনলি ঢাকা, দেখা যাচ্ছে ঢাকা কেন্দ্রিক বা অনলি চট্টগ্রাম কুমিল্লা আমরা তাই দিতে পারি। ঢাকা কেন্দ্রিক হলে অনলি ঢাকা দেওয়ার পর শুধু অনলি ঢাকা, ঢাকার ভিতরে হ্যাঁ অল, এখানে এটা সিলেক্ট করা লাগবে না, শুধু এখানে এটাই থাকবে। অনলি ঢাকার ভিতরে আমরা কি কি কাজ করব, এখান থেকে অ্যাড শিপিং মেথডে যাব, যাওয়ার পর ফ্ল্যাট রেটে আছে, এখানে গিয়ে যাওয়ার পর ফ্ল্যাট রেট থাক, অ্যাড শিপিং মেথডে যাব। অ্যাড শিপিং মেথডে কি আসে দেখি, দেখার পর এইখানে আমরা এটা ওকে রয়েছে, ফ্ল্যাট রেটটা ওকে রয়েছে, আমরা ফ্ল্যাট রেটে কাজ করব। কি কাজ করব, একটু এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পর দেখব ফ্ল্যাট রেট। তো ফ্ল্যাট রেট হচ্ছে ট্যাক্সেবল, ওকে ঠিক আছে, অথবা আপনি ইচ্ছা করলে ননও দিয়ে দিতে পারেন, ট্যাক্সও দিয়ে দিতে পারেন, ওকে। কিন্তু ট্যাক্স দিয়ে দিলাম কস্টটা। তো ঢাকার ভিতরে কোনো প্রোডাক্ট সরবরাহ করতে চাইলে তার কস্ট যদি আমরা ধরলাম 100 টাকা দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিব। হ্যাঁ, সেভ দিয়ে দেওয়ার পর আমরা এখানে হয়ে গেছে, তারপর ফ্ল্যাটেড হয়ে গেছে। তারপর যাব আমরা আবার শিপিং জোনে যাব, শিপিং জোনে যাওয়ার পর অ্যাড শিপিং জোনে যাব, অনলি ঢাকা। এবার যাব ঢাকার বাহিরে, অ্যাড শিপিং জোনে ক্লিক করব, করার পর কি হয় দেখুন, এখানে আমরা লিখব জোন নেম, কোন জোনে কাজ করতে চাই আমরা। তো আউট অফ ঢাকা, আউট অফ ঢাকা রাখলে এখানে আমরা কি করব, এখানে একটু নেটওয়ার্কিং প্রবলেমের কারণে ঢাকার বাইরে সবগুলি রিজন আসছে না। তো আপনারা ইচ্ছা করে এখান থেকে দিয়ে দিবেন। তো এর জন্য আমি দুঃখিত, এই যে নেটওয়ার্কিং এর সমস্যার কারণে আসছে না, এটা যেহেতু ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখনো। তো আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিতে পারবেন, সমস্যা না, ঢাকার বাইরে। তো ঢাকার বাইরে যদি একই রেট, এখন কথা হচ্ছে যে ঢাকার বাইরে যদি আপনার একই রেট থাকে, বা সকল ঢাকার বাইরে যতগুলি ডিস্ট্রিক্ট আছে বা বিভাগ রয়েছে এখানে যদি একই রেট রাখেন, তাহলে এখানে কিছু করার দরকার নেই। তো আমরা পরে এখানে যাব অ্যাড শিপিং রেট, ফ্ল্যাট স্টোনে গিয়ে সেটা এখানে যাব, অ্যাড শিপিং রেটে গিয়ে কাজ করব একটু। তো আসছে, এখানে আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখানে থাক ট্যাক্সেবল থাক, এখানে তারপরে আমরা লিখব ধরুন ঢাকার বাইরে একটা ধরুন 200 অথবা 400 টাকা, বোঝার জন্য দিয়ে দিলাম আর কি, আর কিছু না। তো বন্ধুরা এরপর দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ওকে। হ্যাঁ, শিপিং, তারপর এই দুটা গেল, তার যাওয়ার পর আসবে এবার শিপিং জোনের কাজ শেষ। তারপরে আমরা কাজ করব শিপিং অপশনে। শিপিং অপশনে কি কাজ করতে হবে দেখি তো, তো আসুন শিপিং অপশনে কি কি কাজ করতে হবে, ক্যালকুলেশন ইনেবল দ্য শিপিং ক্যালকুলেশন অন দ্য কার্ড পেজ, ওকে। শিপিং অপশনে আপনার ক্যালকুলেটর, তারপরে শিপিং ডেস্টিনেশন,
ডিফল্ট টু দ্য কাস্টমার শিপিং ডেস্টিনেশন, ডিফল্ট টু দ্য কাস্টমার বিলিং ডেস্টিনেশন, এটা থাকুক। এরপরে ডিবাগ মোড, আলহামদুলিল্লাহ। তো ডিবাগ মোড, ইনেবল ডিবাগ মোড করে দেন, ইনেবল করে দিলাম আমি এখান থেকে। তারপর এখান থেকে যাচ্ছি সেভ চেঞ্জে, সেভ চেঞ্জ ওকে করে দেওয়ার পর তারপর আমরা যাব শিপিং ক্লাসে। তো এখানে একটু কাজ রয়েছে, একটু কি গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে শিপিং ক্লাস। শিপিং ক্লাসে কাজ করতে গেলে এখানে আমরা এখানে লিখব এড শিপিং ক্লাস। তো এড শিপিং ক্লাস লিখলে যদি আমরা হাই প্রোডাক্ট, হাই ওয়েট প্রোডাক্ট যদি আমরা লিখি, হাই ওয়েট প্রোডাক্ট স্লাক্স থাকুক। এখানে ডিসক্রিপশনের জায়গায় আমাদের ডিসক্রিপশন লিখতে পারেন। এরপরে হলো ডিসক্রিপশন যদি লিখি, লিখলাম ফ্রিজ, আলমিরা, এগুলি ফ্রিজে ভালো ভালো ফ্রিজ, টেবিল, খাট, এগুলি আমরা লিখতে পারি। লেখার পর এখানে আমরা কি করব, এটা দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, ওকে। তারপরে আবার আমরা আবার যাব, আবার যাওয়ার পর এখানে এরপরে মিডিয়াম, মিডিয়াম প্রোডাক্ট, মিডিয়াম ওয়েট প্রোডাক্ট আমরা এখানে লিখলাম স্লাক্স। তো এখানে ওইগুলি আমরা রাখতে পারি যেগুলো আপনার অনুসারে, আমি লিখলাম টেবিলে লিখে দিলাম। তারপরে হচ্ছে সেভ। তো দুইটা দেখালে আপনি স্মলের আরও একটা কাজ করতে পারেন, আরও যেমন ধরেন স্মল লিখতে পারেন, স্মল ওয়েট প্রোডাক্ট, স্লাক্স। এখানে আমরা আপনার নাম লিখতে পারেন। লেখার পর কি করবেন, এখানে সেভ চেঞ্জ, সেভ শিপিং ক্লাসেস করে দিলেন। তো দেওয়ার পর তারপরে আমরা আবার শিপিং জোনে যাব। শিপিং জোনে যাওয়ার পর দেখবেন একটু এখানে একটু লেটি হচ্ছে। ধরুন এই যে ঢাকা, ঢাকা অনলি, আমরা যদি এখানে ঢাকার ভিতরে যে প্রোডাক্টগুলি রয়েছে স্মল, বড়, ছোট, ওইগুলো ফ্ল্যাট স্টোন আমরা এইভাবে করতে পারি। তাহলে এখানে আমরা আবার এডিট করে দিব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর এই যে দেখুন, এই যে আসছে শিপিং মেথড ইন ঢাকা, সিলেক্ট রিজন, তো দেখুন আমরা শিপিং জোন, এখানে আমরা যাব ইন ঢাকা, এডিটে যাব। যাওয়ার পর অনলি ঢাকা, ঢাকা যাওয়ার আগের মতোই আমরা কি করব, এড শিপিং মেথড, হ্যাঁ এড ফ্ল্যাট স্ট্রিং শিপিং মেথড, এই যে ফ্ল্যাট স্ট্রিংয়ে যাব। এই যে যাওয়ার পর এই যে দেখুন, যাওয়ার পর আমরা যে হাই ওয়েট প্রোডাক্ট এইগুলি কাজ করছিলাম এখানে দেখাচ্ছে, এই যে। তো হাই ওয়েট প্রোডাক্ট দেখাচ্ছে এখানে। আমরা এখানে এই কাজটা এখানে না করে, কস্টটা এখানে না লিখে, সিলেক্ট না করে আমরা ওইটাতে এখানে দিয়ে দিব। ধরুন হাই প্রোডাক্ট, মিডিয়াম প্রোডাক্ট, লো প্রোডাক্ট। তো হাই প্রোডাক্টে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ধরুন হাই প্রোডাক্টে 200। যদি 5টা প্রোডাক্ট থাকে তাহলে আর কী কাজ করবেন, তো করার পর থার্ড ব্যারিকেডে যাবেন। যাওয়ার পর এখানে QTY লিখবেন। লেখার পরে
দিবেন। এখানে স্টার হবে অবশ্যই, এই স্টার হবে। তারপর এটা সিলেক্ট ওকে করলাম। এভাবে করার পর কপি দিলাম। এটা তো এই কাজটা করতে পারি, একটু দেখবেন। এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। তারপর এখানে আমরা কি করব, যদি এখানে প্রোডাক্ট থাকে 200, এখানে আমরা 100 করে দিলাম বা 50 করে দিলাম। যতটা প্রোডাক্ট হয় অতটা প্রোডাক্টে গুণ হয়ে ওখানে টোটাল যোগ হয়ে যাবে। তো এখানে আমরা 100 করে দিলাম। এই হচ্ছে ঢাকার ভিতরে কাজ। ক্যালকুলেশন টাইপ পার ক্লাস চার্জ শিপিং ফর দ্য ওকে, শিপিং চার্জ এটা ওকে থাকুক। তারপর এখানে আমরা সেভ চেঞ্জ করে দিলাম। করে দেওয়ার পর ওকে, ঠিক আছে। আবার আমরা শিপিং জোনে যাব। এইভাবে ঢাকা, অনলি ঢাকা, তেমনিভাবে আবার এই যে আউট অফ ঢাকা এখানে এডিট করব। এডিটে যাব। এডিটে যাওয়ার পর তো দেখুন ফ্ল্যাট স্টোনে যাব, আউট অফ ঢাকা, এখানে এই যে রয়েছে। তো আগে ইন ঢাকা এবং আউটসাইড অফ ঢাকার ভিতরে আপনি আপনার ক্লায়েন্টের বা কাস্টমারের চাহিদা মতো কাজ করে, এটা আর আমি দেখাচ্ছি না, এটা আপনারা নিজেদের মতো করে নেবেন। ওই ইন ঢাকার ভিতরে যেভাবে করছে আপনারা এটা এইভাবে করে নেবেন। তো এখানে আমি আর দেখাচ্ছি না, সেভ চেঞ্জে করে দিলাম। একটু ভিডিওটি লং হয়ে যাচ্ছে এমনি। তো বন্ধুরা অবশ্যই আমার তো শেষ করলাম। তা শিপিং কাজ শেষ করার পর আমরা যাব পেমেন্টে। পেমেন্টের সিস্টেমটা কি রয়েছে আমরা এখন দেখব, কি কি কাজ করতে হবে, এখানে কি কি সেট করতে হবে তা এখন আমরা করে নিব। তো তো হ্যাঁ, পেমেন্ট মেথডের সিস্টেম রয়েছে এগুলো। এখানে এই যে দেখুন ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। তো এখানে এটা আমি ওকে করে দিব, ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এটা চেক পেমেন্ট, তারপরে ক্যাশ অন ডেলিভারি, এটাও আমরা কাজ করতে পারি। যদি আপনি ক্যাশ অন ডেলিভারি করেন তাহলে এখান থেকে ইনেবল করে দিবেন, তারপর এখানে কাজ করবেন। তো ব্যাঙ্ক ট্রান্সফারে যে কাজটা অনেকে ব্যাঙ্ক ট্রান্সফার করে, তো এই কাজটা আমি একটু দেখাই দিচ্ছি। কাজটা করার জন্য ফিনিশ টু, এখানে যেমন ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটা থাকুক। এখানে আপনি আপনার ডিসক্রিপশন লিখতে পারেন, কি কি এখানে ডিসক্রিপশন লিখবেন আপনার হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ধরনের বর্ণনা, কত কেজি প্রোডাক্টের কালার টালার এই সেই বিভিন্ন ধরনের চাহিদা মতো লিখবেন। তো এখানে আপনি আপনার ব্যাঙ্কগুলি অ্যানাউন্সমেন্ট অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্ট লিখতে পারেন এইভাবে। আমি জাস্ট একটু ডেমো দেখাচ্ছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বার লিখতে পারেন। এখানে অ্যাকাউন্ট নেম ধরেন আপনার একটা দিয়ে দিলাম আর কি, ব্যাঙ্ক নেম এখানে দিয়ে দিলাম। এইভাবে লিখতে পারেন, সেভ করে দিতে পারেন, এখানে সেভ করে দিতে পারেন। এইভাবে কোনো সমস্যা নেই। আপনার দেওয়ার পর আপনি এখানে থেকে কী করবেন, সেভ চেঞ্জ করে দিবেন। আমি শুধু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আপনারা যখন ক্লায়েন্টের কাজ দিবে সব ক্লায়েন্ট থেকে আপনারা তথ্য নিয়ে নেবেন। তারপরে হ্যাঁ আবার যাচ্ছি, পেমেন্টে ক্লিক করছি। পেমেন্ট ক্লিক করার পর একটু বেঁকে যাচ্ছি ভিউয়ার্স। ওকে, আবার পেমেন্টে আসছি। তো দেখানো হলো। এটা দেখানোর পরে তো বর্তমান আর একটু কাজ রয়ে গেছে কি, সেটা বর্তমান যে বিকাশ নগদ এগুলি তো বাংলাদেশিরা কাজ করে। তো এখান থেকে আমরা যদি এগুলি কাজ করি তাহলে আমরা কি করব, এর জন্য একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। সেই প্লাগ ইনটা ইনস্টল করার জন্য আমরা প্লাগ ইনে যাব। প্লাগ ইনে যে অ্যাড প্লাগ ইনে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ করব বিকাশ। তো আমরা এখান থেকে বিকাশ সার্চ করার পর আমরা এই প্লাগ ইনটা ইনস্টল করবো, যেহেতু এখান থেকে একটা প্লাগ ইন দিয়ে অনেকটি প্লাগ ইন পাচ্ছি। তো এখানে আমরা ইনস্টল করি, ইনস্টলে ক্লিক করি। করার পর আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তো অ্যাক্টিভ করে দিলাম।
তো অ্যাক্টিভ হয়ে গেল। তো ভিউয়ার্স আমরা এখান থেকে আবার কি করব, একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমরা আবার ই-কমার্সে যাব। ই-কমার্সের সেটিংয়ে গেলাম। তো যাওয়ার পর আমরা পেমেন্টে যাব। তো ভিউয়ার্স ই-কমার্সের সেটিংটা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা মিস করবেন তাহলে আপনার একটু সমস্যা হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের একটু উপকারী হবে, যা কিনা হাতে কলমে আমি একটু দেখালাম প্র্যাকটিক্যালি। এটা কাজ করার পর আর কোনো ভিডিও আপনি দেখতে পারবেন না। আর এগুলি কাজ করার পর যদি আপনি করতে পারেন, সকল ই-কমার্স ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। তো আমরা এখানে বিকাশে ওকে ঠিক করে দিলাম, তারপর বিকাশের ম্যানেজে একটু দেখাই, আর বাকিগুলি রকেট, নগদ এগুলি আপনি ইচ্ছা করে পারবেন। তো এখানে বিকাশ রয়েছে, এখানে বিকাশের ডিসক্রিপশন লিখবেন, বিকাশ নগদ অন হোল অর্ডার স্ট্যান্ড অন হোল্ড থাকুক। এখানে এই যে দেখুন কি প্রসেসিং কমপ্লিট লেখা যাবে না, শুধু অন হোল্ডই থাকুক। তারপর এখানে বিকাশ নাম্বার, আপনি নগদ নাম্বার অথবা পার্সোনাল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর এজেন্ট হলে পার্সোনাল, এখানে যদি পার্সোনাল নাম্বার দেন তাহলে এখানে পার্সোনাল লিখবেন, এই পার্সোনাল দিয়ে দিবেন। আর যদি এখানে এজেন্ট নাম্বার দেন তাহলে এখানে এজেন্ট সিলেক্ট করে দিবেন। তারপর ইনিউয়াল বিকাশ চার্জ, যদি আপনি বিকাশ চার্জ নিতে চান তাহলে এখানে টিক মার্ক করে দিবেন। তারপরে ইনস্ট্রাকশন এখানে কিছু করতে হবে না, তারপর সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর বিকাশ আসলো। তারপর আবার আমরা পেমেন্টে যাব। তো পেমেন্টে যাওয়ার পর তো রকেট নগদ এইভাবেই, আমি আর ওইগুলি দেখাচ্ছি না। তো আপনারা আশা করি বিকাশের মতো এইগুলি আপনারা করতে পারবেন, তা কোনো সমস্যা নেই ভিউয়ার্স। তো চলুন আমরা ওয়েবসাইটে যাই। তো ভিউয়ার্স তো ওকে, আমরা দারাজের মতো এমন একটি ওয়েবসাইট আমরা কি করব, এডিটিং করব, কাস্টমাইজ করব। তো আমি মনে করি এরকম একটি দারাজের মতো যদি এডিটিং করতে পারেন বা ডেভেলপ করতে পারেন তাহলে আর কোনো করতে হবে না, আপনি সকল থিমের ই-কমার্স ওয়েবসাইটগুলি এডিটিং বা নিঃসন্দেহে করতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখানেই আজকে শেষ করে দিলাম, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আর আমার কথার যদি সুরের যদি একটু কমতি থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।